হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজেই গ্লাস জার কিংবা গ্লাস বোতলে পেইন্টিং করা হয় আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফুল ভিডিও দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো আমি এখানে পোস্টার কালার নিয়েছি। পোস্টার কালারের সাথে আমাদের পেইন্টিংয়ের জন্য যা যা লাগছে তা হলো এরকম একটা ফোম নিতে হবে এবং সাথে আমি একটা গ্লাস জার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের গ্লাস জার কিংবা গ্লাস বোতল নিতে পারেন। তো স্ক্রিনে থাকা এই কালার দুটো আমি একসাথে মিক্সড করে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে দুটো কালার একসাথে নিয়ে এভাবে মিক্সড করে নেব। জারের ঢাকনিটা খুলে রাখবো, তাহলে কালার করতে সুবিধা হবে। এরপরে ফোমে অল্প অল্প করে কালার নিয়ে এই গ্লাস জারে এভাবে বসিয়ে দিতে হবে। নর্মালি আমরা মেয়েরা যেভাবে ফাউন্ডেশন দিয়ে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেই মেকআপ করার সময়, ঠিক সেভাবে এই ফোমে অল্প অল্প করে কালার নিয়ে এরকম করে বসিয়ে দিতে হবে। তো গ্লাস জারে মূলত এভাবেই পেইন্ট করতে হয়। এটাকে আমরা নর্মালি যেভাবে তুলির সাহায্যে পেইন্ট করি ওভাবে পেইন্ট করলে গ্লাস জারে কালার সেট হতে চায় না। তাই এভাবে ফোমে অল্প অল্প করে কালার নিয়ে জাস্ট এরকম করে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিতে হবে, যেভাবে আমরা মুখে ফাউন্ডেশন দিয়ে মেকআপ করি। পুরো গ্লাস জার কালার দিয়ে কভার করার পরে এটাকে আমি শুকানোর জন্য রেখে দিব। শুকিয়ে যাওয়ার পরে এটাতে আবারও কালার করতে হবে। তো এই ফোম দিয়ে এটাতে রং করার সময় আমার সেই মেয়েদের মেকআপ করার কথাই আসলে মনে হয়েছে, যে যেভাবে আমরা একটু ফাউন্ডেশন দিয়ে ট্যাপ ট্যাপ করে মেকআপ করি, তো আমার সেটাই মনে হয়েছে আসলে। এ পর্যায়ে স্ক্রিনে থাকা শুধু একটা কালার ব্যবহার করছি, এ পর্যায়ে দুটো কালার আর ব্যবহার করব না। তো অবশ্যই আগের যে কালারটা ছিল সেই রংটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আবারও সেমভাবে ফোমে রং লাগিয়ে এভাবে কালার করে নিতে হবে। তো সেম পদ্ধতিতে আমি আবারও পুরো গ্লাস জারটা রং করে কভার করে নিয়েছি। এটাকে অবশ্যই শুকানোর জন্য ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আমি স্ক্রিনে থাকা যে হোয়াইট কালারটা আছে সেটা ব্যবহার করব। তো আমি একটুখানি হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে আসলে পোস্টার কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এবারে আমি একটা তুলি নিয়েছি। এই তুলির সাহায্যে আমি জারের উপরে একটা ডিম্বাকার শেপ দিয়ে নেব। এটা আসলে রাউন্ড শেপ না, এরকম ডিম্বাকার আকৃতির একটা শেপ করে নিতে হবে। তো যেহেতু এখানে অরেঞ্জ কালারটা করা আছে, তো ওই কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড হয়ে একটা সুন্দর হালকা সফট কালার তৈরি হয়েছে। তো এই হোয়াইট কালারটা করার পর আবারও শুকানোর জন্য ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে এবার নেক্সট স্টেপে যাব। তো এই নেক্সট স্টেপে আমি এখানে টিউলিপ ফ্লাওয়ার পেইন্ট করব। তো টিউলিপের তো আসলে অনেক ধরনের কালার থাকে, তো হলুদ যে টিউলিপ কালারটা আছে ইয়েলো কালারের, তো আমি সেই টিউলিপটা এখানে পেইন্ট করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার পেইন্ট করে নিতে পারেন। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। আমি মুখে বলার থেকে আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারবেন। আমি আরও একটা গ্লাস পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম,
তো সেটা আমি কাচের বোতলে বহ পেন্টিং শেয়ার করেছিলাম। যারা বহ আর্ট, বহ পেন্টিং পছন্দ করেন, আশা করছি তাদের কাছে সেই পেন্টিং আইডিয়াটা ভালো লাগবে। চাইলে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে আপনারা শর্টস ভিডিওতে পেয়ে যাবেন। তো এবারের স্টেপটা হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে টিউলিপ ফুলের শেপটা করে নেওয়ার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যেই কালারটা নিচ্ছি সেটা হচ্ছে ভার্মিলিয়ন হিউ। তো এই কালারটা দিয়ে আমি টিউলিপের যেন পাপড়িগুলো বেশ ভালো মতো বোঝা যায় সেটার একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এটার শেপ দেওয়ার জন্য এরকম একটা চিকন তুলি নিতে হবে, তাহলে আপনারা শেপটা প্রপারভাবে দিতে পারবেন। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো আমি মূলত দু ক্যাটাগরির ভিডিও শেয়ার করে থাকি। এক ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, আর আরেক ক্যাটাগরি হচ্ছে ক্রাফটিং, ড্রয়িং। তো যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা জারে পেন্টিংয়ের কাজ করছি। তো আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। অনেকে আছেন যারা ক্রাফটিং দিয়ে রুম সাজাতে ভীষণই পছন্দ করেন। আশা করছি তাদের কাছে আমার ক্রাফটিংয়ের ডিজাইনগুলো বেশ ভালো লাগবে। সেখান থেকে আপনারা ক্রাফটিং আইডিয়া শেয়ার নিতে পারেন এবং খুব সহজভাবে আমি ড্রয়িং এবং পেইন্টিংয়ের ট্রিক্সগুলো দেওয়ার চেষ্টা করে থাকি, যেন আপনারা খুব ইজিলি ড্রয়িং, পেইন্টিং এগুলো করতে পারেন। যদিও রান্নার ভিডিওগুলো একটু বেশি শেয়ার করা হয়ে থাকে এবং সময় পেলে ফ্রি টাইমে আমি এই ক্রাফটিং, পেইন্টিংয়ের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। এ পর্যায়ে আমি এখানে কালার করছি পোস্টার গ্রিন কালার। তো এই পোস্টার গ্রিন কালারটা দিয়ে আমি এখন যে পাতা আছে টিউলিপের পাতা সেটা পেন্টিং করব। টিউলিপের পাতা মূলত একটু লম্বা, চিকন হয়। তো এভাবে আমি পাতার কাজ শেষ করেছি। এরপরে এই পাতার উপরে হালকা করে দিয়ে দিব লেমন ইয়েলো কালার। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। লেমন ইয়েলো কালার পোস্টার গ্রিন কালার উপরে এভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে। এভাবে দেওয়ার উদ্দেশ্য যেন পাতার যে শেপ আছে সেটা যেন ভালো মতো বোঝা যায়।
তো আমার এই গ্লাস জারের পেন্টিং একদমই কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে এই পেন্টিং আইডিয়া ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভীষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।